وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালামকে তার ভাইদের জন্য নবী হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদ গোত্রের জন্য হুদ আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করেছেন। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, সামুদ গোত্রের জন্য আল্লাহ তাআলা তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করেছেন। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আল্লাহ তাআলা মাদিয়ানবাসীর জন্য তাদের ভাই শুআইব আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করেছেন। জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, কোরআনুল কারীমের মধ্যে এককভাবে সবচাইতে তার নামটা বেশি এসেছে। কত বড় জলিলুল কদর পয়গম্বর, তিনি সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। আল্লাহ তাআলা বলেন ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, সরাসরি আল্লাহ তাআলার সাথে মুসা আলাইহিস সালাম কথা বলেন। কত বড় জলিলুল কদর পয়গম্বর, অথচ ইহুদিদের দাবি তিনি শুধু তাদের নবী, তিনি বনি ইসরাঈলীদের জন্য নবী। হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তার মাধ্যমে কত বড় কুদরতের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। তিনিও বনি ইসরাঈলীদের জন্য নবী। খ্রিস্টানদের দাবি, নাসারাদের দাবি তিনি হলেন শুধুমাত্র তাদের জন্য নবী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কত বড় জলিলুল কদর পয়গম্বর, আল্লাহ তাআলা বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আমাদের নাম রেখেছেন মুসলমান। তাহলে তিনি সব মুসলমানের পিতা, কিন্তু সব মুসলমানের জন্য নবী নয়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানব কুলের পিতা, সব মানুষের পিতা, কিন্তু তিনি সব মানুষের জন্য নবী নয়। তাহলে আমার আপনার নবীজির আগে যত নবী দুনিয়ায় এসেছে, যত রাসূল এসেছে, কেউ কোন গোত্রের জন্য নবী, কেউ কোন এলাকার জন্য নবী, কেউ কোন বংশের জন্য নবী, কিন্তু আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি বলেন কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আপনি জানিয়ে দেন আমি তোমাদের সকলের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের জন্যই আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আমার আপনার নবী শুধু মানুষের জন্য নবী নন। আল্লাহ তাআলা আমার আপনার নবুয়ত, নবীজির নবুয়তির পরিব্যাপ্তি নির্দিষ্ট কোন এলাকার মধ্যে সীমাবদ্ধ রাখেন না। আমার আপনার নবীজির নবুয়তির পরিব্যাপ্তি আল্লাহ তাআলা ততদূর পর্যন্ত বিস্তৃতি করে দিয়েছেন যতদূর পর্যন্ত নিজের রবুবিয়তের বিস্তার তিনি দিয়েছেন। এজন্য পবিত্র কোরআনুল কারীমের সর্বাধিক পঠিত যেই সূরা, সূরার নাম হলো সূরা ফাতিহা। এই সূরা সবচেয়ে বেশি তিলাওয়াত করা হয়। প্রত্যেক নামাজের প্রতি রাকাতে এই সূরাটা লাগে। তবে ইমামের পেছনে যখন পড়া হয়, ইমামের কেরাত, মুসল্লির কেরাত একা যখন পড়া হয়, নিজে পড়ি, তার মানে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া লাগে। জামাতে পড়লে ইমাম পড়েন, একাকি যখন পড়ি নিজে পড়ি। এই সূরার শুরুতেই আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল ভাষা কমবার কোনো সুযোগ নেই। সময়ের সাথে সাথে নবীজির প্রতি ভালোবাসা যত বাড়বে, তার ঈমান তত মজবুত হবে, সে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত প্রিয় পাত্র হতে পারবে।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ হবে তার ইত্তেবা, আনুগত্যের মাধ্যমে। শুধুমাত্র মৌখিকভাবে নবীজিকে ভালোবাসার কথা বললেই এই ভালোবাসা পরিপূর্ণতা লাভ করবে না, বরং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার আনুগত্যতা যত বেশি, যে যত বেশি নবীজির ইত্তেবা করবে, বাস্তবতা হলো সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তত বেশি ভালোবাসে বলেই পরিগণিত হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, অনুসরণ, তার আদর্শকে ধারণ করা, বাস্তব জীবনে পরিণত করা, এটা আল্লাহ রাব্বুল আলামিন সার্বজনীন করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এটা সার্বজনীন। তার আদর্শ যদি কোনো অমুসলিম ধারণ করতে পারে, তার জীবন আদর্শ যদি কোনো অমুসলিম অনুসরণ করে, সে তো অমুসলিম, ঈমানহীন, বেঈমান। ঈমান না থাকার কারণে সে জান্নাতে যেতে পারবে না ঠিক, কিন্তু জাগতিক জগতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করার কারণে এই জাগতিক সফলতা সে অর্জন করবে। আবার যদি কোনো ঈমানদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজের জীবনের সাথে বাস্তবে পরিণত করে, তাহলে তার দুনিয়া আখিরাত উভয় জাহান উজ্জ্বল হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা সৃষ্টি জগতের জন্য আদর্শ, অনুসরণীয়, অনুকরণীয়। এই বিষয়টাকে সামনে রেখে একটি প্রশ্নকে সামনে এনে মূলত আমি আলোচনা করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে আমরা যদি তুলনা করি যে এক মজলিসে বা একদিনে বা কিছু সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন, তার আখলাক, তার আদর্শ, তার চরিত্রের সৌন্দর্যকে যদি একদিনে মানুষের সামনে তুলে ধরার প্রচেষ্টা করা হয়, এটা অসম্ভব। আমার তো মনে হয় মহাসাগরের সবচাইতে গভীরতম জায়গা, ওই জায়গার তলদেশ খুঁজে পাওয়া সম্ভব। এভারেস্টের চূড়ায় বারবার মানুষ পৌঁছাচ্ছে, সেটা সম্ভব। কিন্তু প্রকৃতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সৌন্দর্য বর্ণনা করা এটা দুনিয়ার মানুষের জন্য অসম্ভব। কেন অসম্ভব? কারণ এই দুনিয়াতে আমাদের চারিত্রিক সত্যায়ন সনদপত্র আমরা আনি হয়তো ইউনিয়ন চেয়ারম্যানের থেকে, পৌরসভার কাউন্সিলর অথবা মেয়র থেকে। অনেক সময় দেখা যায় এলাকার সবচাইতে বুজুর্গ ভালো মানুষটার চরিত্র যিনি সত্যায়ন করতেছেন, তিনি হলেন ওই এলাকার সবচাইতে বড় দুর্নীতিবাজ, চোর, খারাপ মানুষ। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মূল সত্যায়ন স্বয়ং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে করেছেন। এবং নবীজির চরিত্রের সত্যায়ন করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত। নবীজির এই মহান চরিত্রের গুণগান বর্ণনা বাস্তবিক পক্ষে দুনিয়ার কোনো মানুষের দ্বারা করা সম্ভব নয়, কারণ ওই চরিত্রকে আরশে আজিমের মালিক মহান চরিত্র বলে অভিহিত করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা সৃষ্টি জগতের জন্য অনুসরণীয়। কেন? কোন কোয়ালিটির কারণে, কোন যোগ্যতা স্পেশাল ভাবে আমার আপনার নবীর মাধ্যমে থাকার কারণে তিনি গোটা সৃষ্টি জগতের জন্য অনুকরণীয়। এই পৃথিবীতে যারা সিরাতবিদ আছেন তাদের মত হলো এইরকম, ওই মানুষটি গোটা সৃষ্টি জগতের জন্য অনুসরণীয় হতে পারে যার মধ্যে কমপক্ষে 4টি বিষয় পাওয়া যাবে।
কয়টি বিষয়? এই 4টি বিষয় যার মধ্যে পাওয়া যাবে, অথবা যিনি বিশ্বজগতের জন্য অনুসরণীয় হবেন, এই 4 ধরনের কোয়ালিটি অবশ্যই তার মধ্যে থাকতে হবে, তবেই তিনি নির্দ্বিধায় বিনা প্রশ্নে গোটা সৃষ্টি জগতের জন্য অনুসরণীয় হতে পারবে। সেই 4টি জিনিস আমরা জানবো ইনশাআল্লাহ। 1 নাম্বার, যেই জিনিসটা তার মধ্যে দরকার, যিনি গোটা সৃষ্টি জগতের জন্য অনুসরণীয় হবেন। 1 নাম্বার, সেই মহান ব্যক্তি কোন নির্দিষ্ট জাতি, গোষ্ঠী, ব্যক্তি, এলাকা, সম্প্রদায়ের প্রতি প্রেরিত হতে পারবেন না। তিনি প্রেরিত হবেন গোটা সৃষ্টি জগতের সকলের জন্য। আমার আপনার নবীর আগে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল এই পৃথিবীতে আগমন করেছেন। কোরআনুল কারীমের মধ্যে সর্বসাকল্য 25 জন নবী রাসূলের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এদের মধ্যে কয়েকজন নবী রাসূলের ব্যাপারে আল্লাহ তাআলার বর্ণনা, যে তারা কোন জায়গার বা কাদের জন্য নবী ছিলেন। যেমন আল্লাহ তাআলা বলেন, وَإِلَى عَادٍ أَخَاهُمْ هُودًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালামকে তার ভাইদের জন্য নবী হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদ গোত্রের জন্য হুদ আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করেছেন। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, সামুদ গোত্রের জন্য আল্লাহ তাআলা তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করেছেন। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আল্লাহ তাআলা মাদিয়ানবাসীর জন্য তাদের ভাই শুআইব আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করেছেন। জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, কোরআনুল কারীমের মধ্যে এককভাবে সবচাইতে তার নামটা বেশি এসেছে। কত বড় জলিলুল কদর পয়গম্বর, তিনি সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, সরাসরি আল্লাহ তাআলার সাথে মুসা আলাইহিস সালাম কথা বলেন। কত বড় জলিলুল কদর পয়গম্বর, অথচ ইহুদিদের দাবি তিনি শুধু তাদের নবী, তিনি বনি ইসরাঈলীদের জন্য নবী। হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তার মাধ্যমে কত বড় কুদরতের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। তিনিও বনি ইসরাঈলীদের জন্য নবী। খ্রিস্টানদের দাবি, নাসারাদের দাবি তিনি হলেন শুধুমাত্র তাদের জন্য নবী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কত বড় জলিলুল কদর পয়গম্বর। আল্লাহ তাআলা বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আমাদের নাম রেখেছেন মুসলমান। তাহলে তিনি সব মুসলমানের পিতা, কিন্তু সব মুসলমানের জন্য নবী নয়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানব কুলের পিতা, সব মানুষের পিতা, কিন্তু তিনি সব মানুষের জন্য নবী নয়। তাহলে আমার আপনার নবীজির আগে যত নবী দুনিয়ায় এসেছে, যত রাসূল এসেছে, কেউ কোন গোত্রের জন্য নেতা নবী, কেউ কোন এলাকার জন্য নবী, কেউ কোন বংশের জন্য নবী। কিন্তু আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আপনি জানিয়ে দেন, আমি তোমাদের সকলের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের জন্যই আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আমার আপনার নবী শুধু মানুষের জন্য নবী নন।
আল্লাহ তাআলা আমার আপনার নবুয়ত, নবীজির নবুয়তির পরিব্যাপ্তি নির্দিষ্ট কোন এলাকার মধ্যে সীমাবদ্ধ রাখেন। আমার আপনার নবীজির নবুয়তির পরিব্যাপ্তি আল্লাহ তাআলা ততদূর পর্যন্ত বিস্তৃতি করে দিয়েছেন যতদূর পর্যন্ত নিজের রবুবিয়তের বিস্তারকে নিয়ে দিয়েছেন। এজন্য পবিত্র কোরআনুল কারীমের সর্বাধিক পঠিত যেই সূরা, সূরার নাম হলো সূরা ফাতিহা। এই সূরা সবচেয়ে বেশি তিলাওয়াত করা হয়। প্রত্যেক নামাজের প্রতি রাকাতে এই সূরাটা লাগে। তবে ইমামের পেছনে যখন পড়া হয়, ইমামের কেরাত, মুসল্লির কেরাত একা যখন পড়া হয়, নিজে পড়ি, তার মানে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া লাগে। জামাতে পড়লে ইমাম পড়েন, একাকি যখন পড়ি নিজে পড়ি। এই সূরার শুরুতেই আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহকে বলে যিনি জগৎ সমূহের রব, জগৎ সমূহের প্রতিপালক। আসলে এই পৃথিবী একটা জগৎ নয়। মহাকাশ নিয়ে যারা গবেষণা করে, মাঝে মধ্যে দেখবেন তারা যখন নতুন কোন জগতের বা গ্রহের সন্ধান পায়, এটা ফলাও করে আন্তর্জাতিক মিডিয়াগুলো প্রচার করে যে নাসা এত কিলোমিটার দূরে নতুন এক জগতের সন্ধান পেয়েছে। এরা নতুন এক জগতের সন্ধান পেয়ে গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে ফেলে। অথচ আমার আপনার মালিক ১৫০০ বছর আগে এই দুনিয়ায় কোরআন নাজিল করে জানিয়ে দিয়েছেন যে এ জগৎ শুধু একটি নয়, আরো অগণিত জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। সুবহানাল্লাহ। বাস্তবে অবাক হওয়ার কোনো কিছু নাই, কারণ তারা আবিষ্কার করার বহু আগে এই জগৎগুলোর অস্তিত্বের ঘোষণা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। শুধু তাই না, এই প্রথম আসমানের নিচে এত জগৎ আছে যে নাসা সহ পৃথিবীর যত বিজ্ঞান গবেষণা, মহাকাশ গবেষণা কেন্দ্র আছে, এরা যদি শত শত বছর রিসার্চ করে গবেষণা করে, প্রথম আসমানের নিচে কত জগৎ আছে, গ্রহ আছে, এর হিসাব তারা বাহির করতে পারবে না। সুবহানাল্লাহ। এরকম অগণিত জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। যত জগৎ আছে সব জগতের রব, প্রতিপালক হলেন আল্লাহ। যেই আল্লাহ সকল জগৎ সমূহের রব, সকল জগৎ সমূহের পরিচালক, যেই আল্লাহ সকল জগৎ সমূহের প্রতিপালক, তিনি আমার আপনার নবীর ব্যাপারে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে বলেন আমি আপনাকে জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। তার মানে যত জগৎ আছে সব জগতের রব, প্রতিপালক হলেন আল্লাহ। যত জগৎ আছে সব জগতের জন্য রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সৃষ্টি জগতে একটা ইঞ্চি জায়গা নাই যেই জায়গার রব আল্লাহ তাআলার নাম। একটা ইঞ্চি জায়গা সৃষ্টি জগতের কোথাও নেই। অনুরূপ ভাবে সৃষ্টি জগতের মধ্যে একটা ইঞ্চি জায়গা কোথাও নাই যেই জায়গার রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আল্লাহ তাআলা আমার আপনার নবীজির নবুয়তির বিস্তৃতি কত দূর দিয়েছেন, নিজের রবুবিয়তের বিস্তৃতি যত দূর, আমার আপনার নবীজির নবুয়তির বিস্তৃতি আল্লাহ তাআলা তত দূর পর্যন্ত দিয়েছেন। যেই জায়গার রব আল্লাহ, ওই জায়গার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য কবি কত সুন্দর কথা বলেন, রবুবিয়ত খুদা কি है जहां का, নবুয়তি মুস্তাফা কি है वहां का। তাহলে আমার আপনার নবী নির্দিষ্ট কোন জাতি গোষ্ঠীর জন্য নবী নয়,
নির্দিষ্ট কোন এলাকার জন্য নবী নয়। আমার আপনার নবী হলেন গোটা সৃষ্টি জগতের জন্য নবী। বলেন তো এই বিশেষ গুণ আমার আপনার নবীর আগে আল্লাহ তাআলা কাউকে দিয়েছেন? দেখেন, তাহলে গোটা সৃষ্টি জগতের জন্য অনুসরণীয় অনুকরণীয় হওয়ার জন্য যেই বিশেষ গুণাবলীগুলো দরকার তার মধ্যে এক নাম্বার, তিনি গোটা সৃষ্টি জগতের জন্য প্রেরিত হবেন। আর আমার আপনার নবী গোটা সৃষ্টি জগতের জন্য নবী, কুল কায়নাতের জন্য নবী। দুই নাম্বার, তার জীবনটা হবে বহুমুখী জীবন। তার মানে তার জীবনে মানব জীবনের প্রতিটা দিক খুঁজে পাওয়া যাবে, প্রত্যেকটা বিষয় তার জীবন থেকে নেওয়া যাবে। কিন্তু আমার আপনার নবীর আগে যত নবী এসেছে, এক নবীর জীবন থেকে প্রত্যেকটা দিক মানুষের জন্য গ্রহণ করা সম্ভব না। একটা মানুষ তার গোটা জীবনে অনেকগুলো দিক থাকতে পারে। যেমন একটা মানুষ বিচারক হতে পারে, একটা মানুষ রাষ্ট্র পরিচালক হতে পারে, একটা যুবক স্বামী হতে পারে, এক সময় বৃদ্ধ হবে সে শ্বশুর হতে পারে, দাদা নানাও হতে পারে, এক সময় সে রাষ্ট্র পরিচালক হতে পারে। এক কথায় মানুষের যত দিক আছে, পরিচয় আছে, সে যদি ওই পরিচয়টায় আদর্শবান হতে চায় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের মধ্যে সেটা সে খুঁজে পাবে। যেমন মনে করেন একজন ব্যক্তি চিন্তা করলো আমি আদর্শ স্বামী হব। আদর্শ স্বামী হওয়ার জন্য সে চিন্তা করলো আমি অনুসরণ করব ঈসা আলাইহিস সালাম। বাস্তবতা হলো কেউ যদি আদর্শ স্বামী হওয়ার জন্য ঈসা আলাইহিস সালামের জীবন আদর্শ থেকে আদর্শ স্বামীর গুণাবলী গ্রহণ করতে চায়, এটা সম্ভব নয়। কেন? কারণ উনি যতদিন এই দুনিয়াতে ছিলেন আল্লাহ তাআলা ওনাকে আসমানে উঠিয়ে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম এই সময়টাতে বিবাহই করেন না। তাহলে যিনি বিবাহই করেন নাই তার থেকে আদর্শ স্বামী হওয়ার গুণ কোথায় পাওয়া যাবে? এখন কেউ যদি চিন্তা করে আমি একজন শাসক হয়েছি, আমি আদর্শ শাসক হব, তাহলে এক কাজ করা যায়, এই আদর্শ শাসকের গুণাবলী আমি মূসা আলাইহিস সালামের থেকে গ্রহণ করব। বাস্তবতা হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল এক জামাতের নেতা ছিলেন, বনি ইসরাইলদের নবী ছিলেন, কিন্তু উনি রাষ্ট্রকার্য পরিচালনা করেন নাই। এই জন্য কেউ যদি আদর্শ রাষ্ট্র পরিচালকের গুণ মূসা আলাইহিস সালাম থেকে গ্রহণ করতে চায়, এটা সম্ভব না। কারণ উনি রাষ্ট্র পরিচালক ছিলেন না। এখন যদি কেউ চিন্তা করে আমি আদর্শ বিচারক হব, আদর্শ বিচারক হওয়ার জন্য আমি কার আদর্শ গ্রহণ করব? উনি চিন্তা করলেন আমি আদম আলাইহিস সালাম থেকে আদর্শ বিচারকের গুণ অর্জন করব। তাহলে দেখা যাবে আদর্শ বিচারকের গুণ তিনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পাবেন না। কিন্তু তিনি যদি আদর্শ বিচারক, আদর্শ রাষ্ট্রপ্রধান, আদর্শ শাসক, আদর্শ স্বামী, আদর্শ সেনাপতি, এক কথায় মানব জগতের যতগুলো দিক আছে প্রত্যেকটা দিকে সে যদি আদর্শ আচরণ, আদর্শ অর্জন করতে চায়, নবীজির জীবনীর মধ্যে যদি সে তালাশ করে, মানব জীবনের প্রত্যেকটা দিকের উত্তম আদর্শ নবীজির জীবন থেকে গ্রহণ করা যাবে। তাহলে আমার আপনার নবীজির জীবন একমুখী নয়। আবার এমন হতে পারে যে চিন্তা করতে পারি যে সুখের সময় তো কি করতে হবে বুঝলাম, কিন্তু দুঃখের সময় কি করব? যখন কষ্ট, ক্লেশ, বিপদ আপদ, বালা মুসিবত আসবে তখন কি করণীয়? আমি আপনি যদি নবীজির জীবনের দিকে তাকাই, তাহলে কষ্ট ক্লেশ যখন ছিল, মুসিবত যখন ছিল, চতুর্দিকে শত্রু তাকে বেষ্টিত করে রেখেছিল, ওই অবস্থায় তিনি কেমন ভাবে জীবন পরিচালনা করেছেন এটা নবীর থেকে পাওয়া যায়। নবীজি আনন্দের সময় কেমন ভাবে জীবন অতিবাহিত করেছেন নবীজির থেকে পাওয়া যাবে। এক কথায় আমার আপনার নবীজির জীবন একমুখী নয়, আমার আপনার নবীজির জীবন বহুমুখী। আমার আপনার নবী শুধু মসজিদে নববীর মধ্যে ইমামতি করেন নাই,
আমার আপনার নবীজি মসজিদে নববীর ভিতরে বসে রাষ্ট্র পরিচালনাও করেছেন, ঠিক কিনা বলেন? সেজন্য একটা মানুষ যদি জীবনের প্রতিটা দিক নবীজির জীবন থেকে গ্রহণ করতে চায়, নবীজির সিরাত অধ্যয়ন করলে এটা পাওয়া সম্ভব। তাহলে 2 নম্বর বিষয়টা হলো, যিনি গোটা সৃষ্টি জগতের জন্য অনুসরণীয় অনুকরণীয় হবেন, তার জীবনটা একমুখী হবে না, তার জীবনটা বহুমুখী হবে। মানুষ যদি কোনো বিষয় তার জীবন থেকে গ্রহণ করতে চায়, তাহলে নবীজির জীবনী সিরাত অধ্যয়ন করলে ওই জিনিসটা সে নবীজির জীবন থেকে পেয়ে যাবে। এইরকম বহুমুখী জীবন আল্লাহ তাআলা একমাত্র আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছে। অতীতের কোন নবীদের ব্যাপারে ব্যাপকভাবে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে পরিপূর্ণ বিষয় অর্জন করা অসম্ভব। 3 নাম্বার, তার মধ্যে যেই গুণগুলো থাকবে, 3 নাম্বার বিষয় হলো তার দ্বারা এমন কিছু পূর্ণতা লাভ করবে যা তার আগে পূর্ণতা লাভ করে নাই। এমন কিছু বিষয় আছে, গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়গুলো আমার আপনার নবীর আগে আল্লাহ তাআলা পূর্ণতা প্রদান করেন নাই। কি বিষয়? যেগুলো আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা পূর্ণতা প্রদান করেছেন। 1 নাম্বার, আল্লাহ তাআলা আমার আপনার নবীজির মাধ্যমে আমাদের জীবন ব্যবস্থায় পূর্ণতা আল্লাহ তাআলা প্রদান করেছে।